টাঙ্গাইল সিরাজগঞ্জের এমন কোনো মানুষ নেই যে এই স্থানটিকে চিনে না, তবুও ভিতরে একটি অজানা যা স্থান রয়েছে যেখানে সবাই প্রবেশ করতে পারে না। তো আজকে সেই স্থানটিকে ঘুরে দেখাবো যে ভিতরে কি কি আছে। সেতুর নিচ দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তাটা সেতুর নিচে গিয়েই বন্ধ হয়ে গিয়েছে, যেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। আমি সেখানে গিয়ে আপনাদেরকে আজকে দেখাবো যে সেতুর নিচ দিয়ে কোন পর্যন্ত যাওয়া যায় এবং কি কি আছে ভিতরে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা অবশ্যই ভিতরের পরিবেশটা কতটা সুন্দর সেটা জানতে পারবেন। আমি এখন এই যমুনা সেতুর নিচে যে রাস্তাটা আছে সেই নিচের রাস্তায় রয়েছি, যেখান দিয়ে প্রবেশ করে এই পর্যন্ত মূলত জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হয়, তাই এর ভিতরে আর প্রবেশ করতে দেওয়া হয় না। তো এই ভিতরের স্থানটাকেই ঘুরে দেখাচ্ছি। তো এই সেতুর নিচ দিয়ে এখন পার হচ্ছে। পার হওয়ার পরবর্তীতে এটা হচ্ছে যমুনার সেতু। আর পরবর্তীতে নতুন যে সেতুটা হয়েছে রেল সেতু, সেটার নিচে দিয়েই যাব। বরাবর রাস্তাটা চলে গেছে নদীর পাশ দিয়ে। তো ভিতরে সম্পূর্ণ ফাঁকা এবং গাছগাছালি দিয়ে ভরপুর। তো এই কাঁচা রাস্তাটা দিয়ে যেতে যেতে আমরা নতুন যে রেল সেতুটা হয়েছে সেই সেতুর নিচ দিয়ে বরাবর চলে যাব নদীর কিনারা ধরে। তো দেখতে থাকুন ভিডিওটা। এই যে এখন আমার সামনে চলে এসেছে রেল সেতুর নিচ দিয়ে এখন চলে যাব আমি। তো আপনারা কে এই পর্যন্ত এসেছেন অথবা এই স্থানটাকে এখনও পর্যন্ত দেখেননি, আমার ভিডিওতে প্রথম দেখতে পাচ্ছেন যে সেতুর নিচটা কেমন এবং কি কি রয়েছে। এই যে রেল সেতুটা দেখতে পাচ্ছেন, এটার নিচ দিয়ে এখন চলে যাচ্ছি আমি। তো এর পরবর্তীতে ভিতরে সম্পূর্ণ ফাঁকা এবং নতুন করে গাছ লাগানো হয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের যারা এই সাইডটাতে আসেননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওতে আপনারা প্রথম দেখতে পেলেন এই স্থানটিকে। তো স্থানটি কেমন সেটাও জানাবেন। শীত চলে এসেছে, যদিও সকালে আসা হয় একদম কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে, পরিবেশটা ভালো করে দেখা যায় না। আমি দুপুরবেলা ভিডিওটা করছি, যে কারণে একটু এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আশেপাশের পরিবেশটা। তো এই এরিয়াটা একদমই যাদের কাছে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমি এখন যাচ্ছি একটি অজানা জায়গায়, যেটা বলা যাবে না কোথায় যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর, আর এইখানে যদি আপনি দাঁড়িয়ে ছবি তুলেন আসলে আপনার মনটা ভরে যাবে, এত সুন্দর ছবি উঠে। আর এই যে দেখতে পাচ্ছেন অফিসটা, আর পাশেই রয়েছে এক বিস্তীর্ণ মাঠ, যেটাতে নতুন নতুন গাছ লাগানো হয়েছে। হয়তো 2-1 বছর পরে যেটা বড় হলে অনেক বনের মতো পরিবেশ তৈরি হবে। আমাদের সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে দুইটি জেলায় অসাধারণ ঘোরার মতো জায়গা রয়েছে। কমেন্ট করে দেখে জানাবেন কোন কোন স্থানের ভিডিও আপনারা চান, কোন কোন স্থান ঘুরিয়ে দেখালে আপনাদের ভালো লাগবে অবশ্যই জানাবেন। তো যারা যারা এই সাইটটাতে এখনও পর্যন্ত প্রবেশ করতে পারেনি